নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। যাদের চাকরি গেল ভোটের ডিউটি থেকে তাদের কি সরানো হবে? বড় প্রশ্নের মুখে এবারে নির্বাচন কমিশন। দুর্নীতির অভিযোগে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট 25,753 জনের নিয়োগ সোমবার বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের যে রায় বড় রকমের চিন্তায় ফেলে দিয়েছে নির্বাচন কমিশনকে, সে আর বলার অপেক্ষা রাখে না। কারণ মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এখন মৌলিক প্রশ্ন হলো, হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গেল তারা কি ভোটের ডিউটি করতে রাজি হবেন? এবং তারা যদি ভোটের ডিউটি করতে রাজি না হন, তাহলে শেষ মুহূর্তে ভোটের ডিউটি করতে কাদের পাঠানো হবে? কমিশনের সামনে এও বড় প্রশ্ন হলো, যাদের চাকরি বাতিল হলো তাদের কমিশন কোন যুক্তিতে ভোটের ডিউটি করতে বলবেন? কারণ তারা তো আর সরকারি কর্মচারীই নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্টপুষ্টি বলেছেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয়, তাহলে প্রায় 26,000 জনের আপাতত চাকরি থাকবে। সুপ্রিম কোর্ট মামলার শুনানি করতে দেরি করলে বিষয়টি ঝুলে থাকতে পারে। অথচ চিন্তার ব্যাপার হলো, রাজ্যে দ্বিতীয় দফার ভোট হলো 26শে এপ্রিল। এর মধ্যে সুপ্রিম কোনো নির্দেশ না দিলে কমিশন বিপাকে পড়তে পারে। যে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে 12,946 জন সহকারী শিক্ষক পদে চাকরি পেয়েছিলেন। নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েছিলেন 5,756 জন। গ্রুপ সি পদে 2,067 জন এবং গ্রুপ ডি পদে 4,550 জনকে নিয়োগ করা হয়েছিল। শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নির্বাচনের কাজে ব্যবহার করা বহুদিনের নিয়ম। সহকারী শিক্ষকদের প্রিসাইডিং অফিসার 2 বা 3 পদে নিয়োগ করা হয়, আর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভোট কর্মী হিসেবে নিয়োগ করা হয়। তবে এই 25,753 জনের মধ্যে কতজনের ভোটের ডিউটি পড়েছিল, সেই পরিসংখ্যান এখনও কমিশনের হাতে নেই। ফলে দ্বিতীয় দফার ভোটের 4 দিন আগেও কমিশনের কাছে স্পষ্ট নয় ভোটের ডিউটি থেকে কে কে ডুব দেবেন। সব মিলিয়ে এখন নতুন জটিলতা তৈরি হয়েছে, যার উত্তর খুঁজছে নির্বাচন কমিশন। যদিও এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানান, আমাদের ভোট কর্মীদের বেশ কিছুটা অংশ শিক্ষক শিক্ষিকারা আছেন বটে, কিন্তু ভোট কর্মীদের 20 থেকে 25% রিজার্ভ থাকে। ফলে তা দিয়ে আমরা ভোট করাতে পারবো। আরও জানান, রিজার্ভ ফোর্সে থাকা ভোট কর্মীদের ডিসি অফিসে রিপোর্ট করার চিঠি চলে গিয়েছে, তারা ডিসি অফিসে চলে যাবেন। ভোটের ডিউটি বন্টনের দিন যারা অনুপস্থিত থাকবেন তাদের রিজার্ভ ভোট কর্মী হিসেবে রিপ্লেস করা হবে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।